আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ আমরা উপস্থিত হয়েছি রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন রাঙামাটির দুই প্রার্থী, বিএনপি ও জামাতের দুইজন মনোনীত প্রার্থী এবং নাগরিক সমাজের একজন প্রতিনিধি। 10টি উপজেলা নিয়ে রাঙামাটির একটি মাত্র সংসদীয় আসন। আয়তনের দিক দিয়ে দেশের সবচেয়ে বড় আসন রাঙামাটির এই আসনটি। প্রথমেই কথা বলবো বিএনপি প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সাথে। 2006 সালে আপনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে সরকারি চাকরি ছেড়ে আপনি রাজনীতিতে নামেন এবং ঠিক তার 20 বছর পর আপনি প্রথম মনোনয়ন পেয়ে আপনি নির্বাচন করতে যাচ্ছেন। এই বিষয়ে আপনার অনুভূতি এবং আপনি কি কি প্রতিশ্রুতি নিয়ে আপনি ভোটারদের কাছে যাবেন এবং আপনি যদি নির্বাচিত হতে পারেন কোন বিষয়গুলো আপনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন, আমরা একটু আপনার থেকে জানতে চাই। আমি সংসদ প্রার্থী হিসাবে জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করব। তার মধ্যে আমার অঙ্গীকার থাকবে যে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়ন, পর্যটন, সুষম বন্টন সব ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামকে নিয়ে একটা নতুন রাঙামাটি পার্বত্য অঞ্চল করতে চাই, যেটা হবে উন্নয়ন, অগ্রগতি, শান্তির। সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, পর্যটনের উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ, অর্থনৈতিক উন্নয়ন, উদ্যোক্তা, মহিলাদের এবং কর্মসংস্থানের সুযোগ, যুবকদের কর্মসংস্থানের সুযোগ, সর্বোপরি একটি সুন্দর রাঙামাটি, যে সুন্দর রাঙামাটি আমরা এখানে পাহাড়ি বাঙালি ধর্মবর্ণ নির্বিশেষে একটি সুন্দর বাংলাদেশের মাধ্যমে আমরা বসবাস করতে পারি, যেটা আমাদের তারেক রহমানের অঙ্গীকার 31বার মধ্যে রয়েছে। আমি মনে করি সুষম উন্নয়নের জন্য রাঙামাটি জনগণকে আহ্বান জানাবো বিএনপির পদপ্রার্থীকে রাঙামাটি অঞ্চল থেকে নির্বাচিত করা। আমরা দেখি এখানে মাঝে মধ্যে আইন শৃঙ্খলার বিষয়ে অবনতি ঘটে বা যোগাযোগ অবকাঠামোর বিষয় নিয়ে আপনার কোনো নির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা, বা এখানে জেলা পরিষদের বিষয় নিয়ে আপনার কোনো নির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা একটু যদি জানতে। স্বাস্থ্য, শিক্ষা, এগুলো কিন্তু প্রত্যেকটা সেক্টর কিন্তু এখানে বিগত 15 সালে সব শেষ হয়ে গেছে। মেধাবী এবং যোগ্যতার ভিত্তিতে চাকরি নিয়োগ দেবো, এটা আমি অঙ্গীকার করতেছি। প্লাস এখানে আমাদের যোগাযোগ অবকাঠামো, আমরা যদি বলি যেখানে যোগাযোগ অবকাঠামো খুব অনুন্নত এখনও রয়েছে, আমি যে মনে করি যে এখানে যোগাযোগ ব্যবস্থার 4 লাইন, যেটা আমরা 4 লাইনের স্তর, এগুলো করা দরকার। চন্দ্রকোনা এবং রাখালের মধ্যে একটা সেতু দরকার। বিদ্যুৎ এখানে ঘাটতি কম, বিদ্যুৎকে আরও কাপ্তায় প্রজেক্টকে আরও উন্নত করার দরকার আছে। সেক্ষেত্রে সার্বিক উন্নয়নের জন্য আমরা কাজ এগিয়ে যাব। এখন আমি কথা বলবো রাঙামাটির আরেকজন প্রার্থী, যিনি জামাতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোক্তার আহমদের সাথে। আপনার সাথেও একই প্রশ্ন, মানে আপনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি কোন বিষয়গুলো অগ্রাধিকার দিবেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একই দিনে যেহেতু গণভোট হবে, আমি প্রথমেই আমার নির্বাচনী এলাকার সকল ভোটারের নিকট বিনয়ের সাথে জানাতে চাই, আমরা সকলেই এই পরিবর্তনের লক্ষ্যে হাত হিসাবে ভোট দেব। রাঙামাটি পার্বত্য জেলার মানুষের মধ্যে ধর্মীয় যার যার যে অধিকার, সেগুলো অক্ষুণ্ণ রেখে যেন নাগরিক অধিকার প্রয়োগ করা যায়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করে আমরা যেন সবাই মিলেমিশে সবার স্ব অবস্থানে থেকে নিজেরা বসবাস করতে পারি, নিজেদের জীবিকা নির্বাহ করতে পারি। একটু ব্যতিক্রম এলাকায় আমরা আছি। পার্বত্য এলাকার 64 জেলার মধ্যে 3টি জেলা, যেমন আমাদের এখানে দেওয়ানি আইন এখনো প্রযোজ্য নয়। এখানে এজন্য আমরা খুব বেশি কিছু বলার থাকে না আইন আদালত সম্বন্ধে। তবুও আমি মনে করি যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা মানুষের কল্যাণে যেন হয়। আমরা যেন যারা যখন ক্ষমতায় যাব অথবা যারা সুযোগ পাব, মানে একটা মামলা করে দিয়ে বা মামলার মাধ্যমে মানুষকে কষ্ট যেন না দিই, এটাও আমি মনে করি যে একটা প্রত্যাশা। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পার্বত্য অঞ্চলে খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি, এটাকে জোরদার করা এবং প্রত্যন্ত অঞ্চলের শিক্ষকদের বাড়তি ইনসেন্টিভ দিয়ে তাদেরকে স্থানে থেকে যেন শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে পারে সেই ব্যবস্থা করা। সাথে সাথে যেন ইনফ্রাস্ট্রাকচার যেসব শিক্ষা প্রতিষ্ঠানের ভালো নয় সেরকম ইনফ্রাস্ট্রাকচারের ব্যবস্থা করা। স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে যা যা করণীয়, জনগণের সঙ্গে, এলাকাবাসীর সঙ্গে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সেই ব্যবস্থাগুলো গ্রহণ করা। এই কেপিএম এলাকাটা ছন্ন ছাড়া একটা এলাকা হিসাবে পড়ে আছে। আমি মনে করি যদি দায়িত্বপ্রাপ্ত হই তাহলে কেপিএম এলাকায় আধুনিক শিল্প ব্যবস্থার আলোকে ঢেলে সাজাতে হবে এবং যার ফলে এখানকার মানুষের
কর্মসংস্থানের ব্যবস্থা হবে, অর্থনৈতিক উন্নয়ন হবে। একইভাবে আমরা পর্যটন ব্যবস্থারও উন্নয়ন করার জন্য, অবদান রাখার জন্য সচেষ্ট থাকব। নুকু চাকমার কাছে আমাদের প্রশ্ন থাকবে, আপনি শুনেছেন দুই প্রার্থীর বিভিন্ন প্রতিশ্রুতি এবং নাগরিক সমাজের আপনাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশার কথা আমরা আজকে আপনার কাছ থেকে জানতে চেষ্টা করব। একজন মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেওয়া হলো, সেখানে আসলে তার চিকিৎসা করার মতো ব্যবস্থা থাকে না, তাকে অন্য জায়গায় রেফার করা হয় চট্টগ্রামে। তো দেখা যাচ্ছে যে এখান থেকে চট্টগ্রামে নিতে নিতে রোগী মারা যাচ্ছেন, এরকম একটা অবস্থা আছে। তো আমরা চাই যে আসলে এটা যেহেতু একটা জেলা শহর, এখানে তার চিকিৎসা ব্যবস্থার সবগুলো উপকরণ থাকুক, তাহলে স্থানীয়ভাবে তিনি এখানে চিকিৎসার সুবিধাটা পাবেন, তাহলে হচ্ছে যে এটা অনেক বেশি সহজ হবে। এই শিক্ষক সংকট যদি নিরসন করা যায়, তাহলে হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাটা উন্নত হবে বলে আমরা সাধারণ জনগণ এটা মনে করি। সেজন্য সাধারণ জনগণের কাছ থেকে আপনাদের কাছে প্রত্যাশা থাকবে যে শিক্ষার এই উন্নয়নটা যেন হয়। বান্দরবান জেলা আমাদের খুব কাছের শহর, কিন্তু এই যে ফেরি পার হয়ে যাওয়াতে আমাদের অনেকটা সময় লেগে যায়। তো এখানে যদি আসলে একটা সেতু হয়, এটা আমাদের জন্য খুবই ভালো হবে। কাপ্তাইয়ের সাথে রাঙামাটির একটা লিংক রোড আছে, যেখানে হচ্ছে যে বন্যপ্রাণীরা সুরক্ষিত না, যেখানে হচ্ছে যে প্রায় বন্যপ্রাণী ধারা হচ্ছে যে সাধারণ জনগণ, সাধারণ পথচারীরা আহত হচ্ছেন, নিহত হচ্ছেন, এরকম ঘটনা আসছে। তাহলে হচ্ছে যে বন্য প্রাণীরাও যেন আমাদের সাথে তারা নিরাপদে থাকতে পারেন, এবং ওই রাস্তা দিয়ে যেহেতু সাধারণ জনকে চলাচল করতে হয়, তারাও যেন নিরাপদ থাকে। এগুলো আমি প্রত্যাশা করছি আপনাদের কাছে। আরেকটা জননিরাপত্তার কথা আসছে। আমাদের ছোট একটা শহর, কিন্তু এই যে আমার পাশের জনও বলেছেন যে এখানে বিভিন্ন সময় এমন অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ঘটনা ঘটে, যেখানে হচ্ছে যে জননিরাপত্তা শঙ্কিত হয়, জননিরাপত্তার উপর আঘাত আসে। সাধারণ জনগণ যে তাদের স্বাভাবিক চলাফেরা এটা করতে পারে না। তাহলে হচ্ছে যে এই যে জনগণের নিরাপত্তা নিশ্চিত হোক, জনগণ যেন নির্বিঘ্নে স্বচ্ছন্দে চলাফেরা করতে পারে। আদিবাসী এবং বাঙালিদের একটা বসবাস আছে এখানে, একটা ভূত্ববাদী সংস্কৃতি আছে। এই যে সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল রেখে পর্যটকরা যেন এখান থেকে ভালো একটা ধারণা পেয়ে যান। এখানকার অধিবাসীরা যারা আছেন, তাদের যে জীবন আচরণ, তাদের যে সংস্কৃতি, এটা যেন ঠিকমতো চলে, এই প্রত্যাশাটা আমি সাধারণ জনগণের পক্ষ থেকে আপনাদের কাছে করছি। আজ এখানে শেষ করতে যাচ্ছি। অন্য একটা বিষয় নিয়ে অন্য এক সময়ে আমরা আবারও মাছরাঙা টিভির পর্দায় হাজির হব। সেই পর্যন্ত আপনারা সাথেই থাকুন।